আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এনপিস। ভিউয়ার ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার একটি মুরগি আজ থেকে 1 মাস আগে কুইচা হয়েছিল, কিন্তু 1 মাস কেটে যাওয়ার পরেও এই মুরগিটা এখনও কুইচা ছাড়াইতে পারিনি। একে দিয়ে বসাবো না, কারণ হচ্ছে নতুন একটি মুরগি। দেখতে পাচ্ছেন কতটা ছোট, ভিউয়ার দেখতে পাচ্ছেন কতটা ছোট যে বেশি একটা ডিম নিতে পারবে না। তারপরে নতুন বললে তেমন একটা ডিম ভালো মতো চালতেও পারবে না, তার ফলে বাচ্চা কম ফুটবে, যে কারণে একে বসাবো না চেয়েছিলাম না। কিন্তু কুইচা ছাড়ার আজ প্রায় 1 মাস কেটে গেলেও এখনও কুইচা ছাড়ে নাই। সেটি খুবই আপসেটের জিনিস, এমন একটা মুরগি যে 1 মাস চলে যাওয়ার পরও কুইচা ছাড়েনি, দেখে প্রচুর খারাপ লাগে। অন্যান্য মুরগি রাতে কুইচেছিল, যা 10-15 দিন পরেই ছেড়ে দিয়েছে। কয়েকদিন পরেই ছেড়ে দিয়ে 10-15 দিন পরেই ছেড়ে দিয়েছে। যেমন ওই কালা মুরগি, এর অনেক পরে কুইচেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। গলা ছিলা, সে অনেক পরে কুইচেছিল, তারপরে ছেড়ে দিয়েছে। আর এই জায়গায় হচ্ছে আমার 12টা বাচ্চাওয়ালা দেশি মুরগি। এই 12টা বাচ্চাওয়ালা দেশি মুরগি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে, অনেকটা বড় হয়েছে। এখন এদের বয়স 1 মাস চলে। এটা আমার হলুদ মোরগটা, আর এই যে আমার সদ্য দাগ ফুটা একটা মোরগ, এটাও সদ্য দাগ ফুটছে, কিন্তু এখন মুরগিকে ঠোকায় না। ওকে এ মুরগিকে ঠোকান শুরু করেছে। এর হাবভাব দেখলেই বুঝতে পারবেন যে এটি সদ্য দাগ ফুটা একটি মোরগ। আর এই 12টি বাচ্চার মধ্যে একটি বিশেষত্ব কি, যে এখানে একটি পঙ্গু বাচ্চা রয়েছে। এই পঙ্গু বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে। দেখতে পাচ্ছেন পঙ্গু বাচ্চা, আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পঙ্গু বাচ্চা এখনও সারভাইভ করে আছে, এখনও বেঁচে আছে। এর বয়স প্রায় 1 মাসের উপরে, তাও এখনও বেঁচে আছে। এটি খুব ভালো একটা সাইন যে এটা ভবিষ্যতে বাঁচতেও পারে। আর এই যে হচ্ছে আমার চিনাশের বাচ্চা 2টা, আলহামদুলিল্লাহ এরা আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। আগে তো প্রচুর ছোট ছিল, যখন আনছিলাম একেবারে ছোট ছিল, একদম ছোট ছিল। এটা হচ্ছে আমার এই বাচ্চাগুলো ফিট সোনালি গ্রোয়ার। এখন রোদ পড়ছে মেলা, এখানে সব হাঁস মুরগি যে বসেছে। এটা হচ্ছে আমার একটা কালো একটা মুরগি, যে তার চোখ কানা। এর ভিডিওতে যদিও দেখেছিলাম, না ধরতে পারবো না। এই হচ্ছে আমার গলা শিলা মুরগি। এই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বাড়ির সবচাইতে সিনিয়র মুরগির বাচ্চা। এটি আমার বাড়ির সবচাইতে সিনিয়র, মানে সবচেয়ে বয়সে বড় মুরগির বাচ্চা। আলহামদুলিল্লাহ এখন এই ডিম পারে, বাচ্চাও ফুটেছে। ওর বাচ্চাই হচ্ছে ওই মোরগটা, যেটা বর্তমানে দাগ ফুটেছে। এর বয়স বর্তমান 6 মাস। আর হচ্ছে আমার হারুর বয়স বর্তমানে 1 বছর। আর এই গলা শিলার বয়স বর্তমানে 1.5 বছর চলে প্রায় 1.5 বছর, তো ফুল 1.5 বছর হয় নাই। আর এই যে হচ্ছে আমার চিনাশ 3টা, দেখতে পাচ্ছেন গরমে ছাউনির তলে বসে আছে যাতে রোদ না লাগে। ওগুলাকে গোসল করাতে হবে, কারণ হাঁস তো পানি ছাড়া বাঁচে না। যতই চীনা হাঁস কোন, পাতি হাঁস কোন, রাজহাঁস কোন, সবারই কম বেশি পানি লাগে, কিন্তু চীনা হাঁসের একটু কম লাগে, তাই হচ্ছে কথা। কিন্তু পানি লাগে, পানি না ছাড়া হাঁস বাঁচে না, ওদের গলা শুকিয়ে যায়। এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা, এদের এখনো দাগ ফুটে না। 3টা মোরগের বাচ্চার মধ্যে 2টা দাগ ফুটে গেছে, কিন্তু এর এখনো ফুটে নাই। হয়তো কিছুদিনের মধ্যে ফুটে যাবে, কিন্তু ফুটে গেলেই তো সমস্যা, মুরগিকে ঠোকাবে। তারপরে আমার যে হারু, এদেরও ঠোকাবে, এরা ঠোকাবে। এখন আমি আমার এই পোলট্রি শেডে যাব, বলতে আছে।
এই যে হচ্ছে আমার পোলট্রির বাচ্চাগুলা। এখানে আছে 3টা, ওই যে একটা আর ওই যে একটা, টোটাল 5টা পোলট্রির বাচ্চা। এই জায়গায় ওদের খাবার দেখতে পাচ্ছেন, খাবার অপচয় করেছে, সে পাই তো এই কারণে। এই জায়গায় দেবো পানি নিয়ে, কালকে পানি দিতে মনে ছিল না, হালকাই তো ছিল তাই খেয়েছে। দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কয়েকদিনের মধ্যে এদের জব করা যাবে। জব করলে এদের ভিডিও আসবে যে এদের জব করছি। দেখতে পাচ্ছেন যদিও একটা ধরে দেখায় না, বরাবরের মতো এবারও একটা ধরে দেখায়। এটা ছোট একটা, আগের দা তো বড় ধরেছিলাম, কালকের দা সেটা অনেক বড় ছিল। আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে এই পোলট্রির বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ অনেক ভার, অনেক ভার। এই যে ছেড়ে দিলাম, কারণ আমি আমার কুচা মুরগি এসে যাবো। কুচা মুরগি এসে একটা আপডেট রয়েছে, এই যে হচ্ছে আমার ঘরের বাচ্চা দেশি, এটা মুরগি হয়েছে। এই যে হচ্ছে আমার কুচা মুরগি, এর নিচে 13টা ডিম রয়েছে। এই 13টার মধ্যে 2টা ডিম বেশি একটা সুবিধা না, আর বাকি 11টা ডিমেই দেখলাম যে বাচ্চা আছে। আর ওই 2টা ডিম আমি রেখে দিয়েছি, দেখি যে ফুটে নাকি, আমি ক্যান্ডেলিং করতে পারি, এই ক্যান্ডেলিং করে দেখেছি, কোন দেখার বিষয় ফুটে নাকি। এই যদি আর দেখতে পাচ্ছেন ডিম, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ছোটো ডিমে এই যে ভ্রূণ বেশি আসে, জানি না কেন, ভ্রূণও ভালো আসে, আর বড়ো ডিমে তেমন একটা ভালো ভ্রূণ আসতে যায় না, ডিম নষ্ট হয়ে যায়। তাই এটা দেখলাম, এই কারণে সবসময় আমার দর্শকরা যারা আছে তারা সবসময় চেষ্টা করেন মিডিয়াম সাইজ ডিম দিতে। আমিও সামনেবার চেষ্টা করব মিডিয়াম সাইজ ডিম দিতে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এই যে নিচে রেখে দিলাম ওই পাশে, আর এই হ্যাবলা মুরগি, এই মুরগিরই বাচ্চা এটা। এই যে ভিউয়ার্স, তো বাইরে আমার মরক দেখতে পাচ্ছেন, হাঁসে থোক দিল, ওই যে দেখতে পাচ্ছেন দাবুর দিতেছে, দেখতে পাচ্ছেন কেমাই উড়াল দিল এই চিনাজগুলা। আমি আর মাছের ইতে যে খাবার দিয়ে আপনার আজকের ভিডিও শেষ করছি পোতে। তো বেশি বেশি আর বড় করবো না। আলহামদুলিল্লাহ আমি আমার মাসের সেটআপে চলে অ্যাকুয়ারিয়ামের কাছে চলে এসেছি। এই জায়গা থেকে আপাতত আজকে ডিমের কুসুম দিই, ডিমের কুসুম দিয়ে দিলাম এর ভিতরে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্সদের ডিমের কুসুম খাওয়া শুরু করে দিয়েছে এই পোনা দুইটা। আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সামনের ভিডিওর জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।